শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই কিন্তু প্রথমে সব ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, ঘরটাও বেশ বড়, তো অনেকটা সময়ও লাগে, অনেকগুলো রুম, আর সামনের দুয়ারটাও বেশ বড়। তো যাই হোক, তারপরে চান করে চলে এলাম এখানে, ভালো করে পুজোটা করে নিয়েছি। সকাল সকাল কিন্তু আমার অভ্যেস আছে যে সকালে উঠেই কিন্তু চান করে প্রথমে আমি পুজোটা করে নেব, তারপরে অন্যান্য কাজগুলো করব। তো যাই হোক, তারপরে কিন্তু রান্নাঘরে চলে এলাম, কারণ তোমাদের দাদাভাই আজকে বলছে তাড়াতাড়ি খেয়ে যাবে। তো তার জন্যই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েছি। ওইদিকে কিছু সবজি কেটে নিয়েছি, আর এখানে আমি ওই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে শালগম আর মূলো দিয়ে কিন্তু টক রান্না করছি। এই মাছের টকটাও খেতে ভীষণ ভালো লাগে, আর বড়াটাও খেতে ভালো লাগে। কালকে যেহেতু বড়া করেছিলাম, আজকে আর বড়া করলাম না, তো তার জন্য টকটা রান্না করছি। আর গ্যাসের এক সাইডে বেগুনের পোড়া করছি। বেগুন পোড়া কিন্তু বেশ খেতেই ভালো লাগে। তো তারপর কিন্তু সমু উঠে পড়েছিল, আর সমুকে কিন্তু তার বাবা ব্রাশ করিয়ে দিয়েছে। তারপর আমি একটু কেলক্স বানিয়ে দিয়েছিলাম, তো বসে খাচ্ছে। আর আমি ক্যামেরা করছি বলে ও মুখ এদিক সেদিক ঘোরাচ্ছে। ও কিন্তু একেবারে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো যাই হোক, তারপরে আমি রান্নাঘরে আবারও চলে এলাম। ও কিন্তু ওদিকে খাচ্ছে। তো গ্যাসের এক সাইডে আমি টকটা বড় বাটিতে তুলে দিয়েছি। একদিকে টকটা হতে হতে এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেল। যেহেতু তোমাদের দাদাভাই বলেছে একটু তাড়াতাড়ি খেয়েও যাবে, আর যদিও তোমাদের দাদাভাই সব দিন তাড়াতাড়িও যায় না, কিন্তু আমার সকালে ডিউটি থাকলে না এইভাবে রান্না করে নিই, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সব তরকারিগুলো ছুঁক দিয়ে তারপর গ্যাসের এক সাইডে তুলে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো যাই হোক, তারপর কিন্তু টকটাও হয়ে গেছে, আর ওদিকে কিছু সবজিও ভেজে নিলাম, মানে কি বলতো, ওই শিমটা ভাজলাম। তো তারপর এদিকে মাছের ঝাল দেওয়া একটু করে নিচ্ছি, মানে আলু দিয়ে কিন্তু ঝাল তরকারিটা রান্না করছি। আর তোমাদের দাদাভাই না ওই তরকারিতে বেশি মাছ পছন্দ করে না, তো সেই কারণে ওর জন্য একটা ভাজা রেখেছি, আর আমার জন্য ঝাল দেওয়াতে দিয়েছি। তো যাই হোক, এখানে বেগুনটা ভালো করে পেঁয়াজ, লঙ্কা, তেল, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। গরম ভাতের মধ্যে কিন্তু বেগুন পোড়াটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিব, কারণ ও অফিস তাড়াতাড়ি যাবে। তো তারপর কিন্তু আমি সমুকে চান করিয়ে খাইয়ে রেডি করে এখন নিয়ে যাচ্ছি স্কুলে, কারণ তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে গেছে, আর সমুর স্কুলটা ওই 11:45টার দিকে আরম্ভ হয়। তো তার কারণে আমি একটু দেরি করে নিয়ে এলাম তাকে, না হলে তোমাদের দাদাভাই কিন্তু অফিস যাওয়ার আগে ওকে নিয়ে ছেড়ে দিয়ে যায়। আর মাঝে মধ্যে না কান্নাকাটি করে, তো সেই কারণে কিন্তু ও স্কুলে একটু বসছিলাম আধ ঘন্টা মতো। তো তারপর কিন্তু দাদার বাড়িতে একটু এলাম। দাদার বাড়িতে তো সেভাবে বেশি আসা হয় না, ব্যস্ততায় থাকি বলে। তো সেই কারণে সমুকে মাঝে মধ্যে ছাড়তে এলে বা নিতে এলে তখন একটু ঢুকে যাই। তো বৌদি বলল এখানে একজনের বাড়িতে প্রসাদ দিয়েছে, একটু খেয়ে যাও। তো তার জন্য একটু প্রসাদও খেলাম, আর বৌদি কিন্তু ওইদিকে রান্নাও করছে। তো তারপর কিন্তু বাইরে বেরিয়ে এলাম, আর এখানে বৌদি না পালও ধুয়ে রেখেছে। আর এদিকে দেখো, চারিদিকটা কিন্তু ফুলের বাগানে ভর্তি, বেশ ভালোই লাগে। ওইদিকে প্রচুর ফুল হয়েছে। আর বেশিক্ষণ কিন্তু থাকবো না, বাড়ি গিয়ে না ওই পালোগুলো যে পেস্ট করে রেখেছিলাম ওইগুলো গিয়ে কিন্তু ধুতে হবে, না হলে সেরকম আর সময়ও পাচ্ছি না। তো তার কারণে কিন্তু চলেও যাব। তো ফুলগুলো দেখো ভীষণ সুন্দর লাগছে। তো তারপর কিন্তু বাড়ি চলে এসেছি, এসে কিন্তু কয়েকটা বাসনও মেজে নিয়েছি। তোমাদের দাদাভাই সমু যে খেয়েছিল, আমিও খেয়েছিলাম। তো তারপর কিন্তু এই পালোগুলো ধোয়ার জন্য চলে এলাম। দেখতেই পাচ্ছ পালোগুলো ভীষণ পরিমাণে কিন্তু ফুলে গেছে। তো ওই পালোগুলোকে না বালতিতে বের করে বাইরে বের করে নিয়ে এসেছি, অল্প অল্প করে বালতিতে করে বের করে নিয়ে এসেছিলাম। তারপর আবার সেই বড় গামলা বের করে তার মধ্যেও ঢেলে দিয়েছি। তারপর এদিকে পাইপে জল নিয়ে সব বালতিতে জল ভর্তি করে নিচ্ছি। কি বলতো, ওই পালো ধোয়ার জন্য না প্রচুর পরিমাণে জল যায়, তো সেই কারণেই কিন্তু বালতিতে প্রথমে আমি জলগুলো ভর্তি করে নিচ্ছি। তো তারপর দেখতেই পাচ্ছ এখানে দুটো হাঁড়ি বড় বড় নিয়েছি, আর এই হাঁড়িগুলো না আমার সেজদির বাড়ি থেকে নিয়ে এসেছি ওই পালো ধোয়ার জন্য। আর আগে যে পালোটা ধুয়েছিলাম বড় হাঁড়িতে, ওইটাতে না ভীষণ অসুবিধে হলো। ঘরের মধ্যে পালোটা ধুয়েছিলাম, জল ফেলতে না অনেকটা সমস্যা হয়েছে। তো সেই কারণে সেজদির বাড়ি থেকে দুটো বড় হাঁড়ি নিয়ে এসেছি। এইটাতে পালো ধুয়ে কিন্তু বাইরের মধ্যে আমি হাঁড়িগুলো রাখবো, দিলে জল ফেলতে কিন্তু সুবিধে হবে। তো সেই কারণেই কিন্তু নিয়ে এসেছি। প্রথমবার যখন পালোটা করেছিলাম তখন অন্যভাবে একটু ধুয়েছিলাম, আর এখন পালির মধ্যে দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি।
কি বলতো, ওই বৌদির সঙ্গে একটু কথা বলেছিলাম, তো বৌদি বলল কি হাঁড়ির মধ্যে একটা পালি দিয়ে দিতে, তার উপর কাপড় দিয়ে পালোগুলোকে ধুয়ে নিতে। তো পালিটা আমি দিয়েছিলাম, প্রথমবার তো জানি না, সেরকম দেখলাম পড়েও গেল। তো একটু সাবধানে কাজ করলে কিন্তু ওই পালিটা থেকেও যাবে। তো যাই হোক, এইভাবে না ভালোভাবে কিন্তু চেপে চেপে জলটা আস্তে আস্তে করে বের করে নিচ্ছি। আর এইভাবে পালোটা ধুতে না ভীষণ সুবিধে হয়েছিল। প্রথম যে বড় হাঁড়ির মধ্যে পালোটা ধুয়েছিলাম সেটাতে না হাত দিয়ে চেপে চেপে জল বের করতে হয়েছিল, তো অনেকটা সমস্যা হয়েছিল। আর বৌদি যেভাবে শিখিয়ে দিয়েছে, তো এইভাবেই করতে কিন্তু অনেকটা সুবিধে হয়েছে এবং অনেকটা কমও সময় লাগছে দেখছি। অনেকগুলো পালো দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এখানে ভালো করে জলটা চেপে চেপে আমি বের করে নিয়েছি পালোর শক্ত অংশগুলো। আর এই যে পালোগুলো নেওয়ার পর তারপরে আবারও ভালো জল দিয়ে ভালো করে ঘুরিয়ে জলগুলো বের করে নিচ্ছি ওই হাঁড়ির মধ্যে। দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু পেস্টটা হয়েছে। আর এদিকে শুকনো অংশগুলো বের করে রেখেছি আলাদাভাবে। তো অনেকগুলো পালো ছিল, তো বড় গামলাটা যেটা লাল গামলা, তো ওইটার পালোগুলো বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ নিচে কিন্তু অনেক পালো বসেও গেছে। তো এইগুলো কিন্তু সব ভালো করে ধুয়েও নেব। তো প্রথম যে বড় গামলাটা ওটা ধুয়ে কিন্তু ওই বড় হাঁড়ির মধ্যে জলটা রেখেছি ওই দিকে। তারপর আরও একটা যে গামলা আছে ওটাও আরও একটা হাঁড়ির মধ্যে ভালো করে কিন্তু ধুয়ে নেব পালোগুলোকে। অনেকগুলো পালো, অনেকটা সময়ও লাগছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ দুটো হাঁড়ির মধ্যে কিন্তু জলটা বের করে নিয়েছি, পালো ধোয়ার জলটা। আর কিছুটা আছে, ওইটা না হাঁড়ির মধ্যে ধরলো না, তো সেই কারণে এই বালতির মধ্যে আর কিছুটা যে পালো ছিল সেটা আবার ধুয়ে নিচ্ছি। অনেকগুলো যেহেতু পালো ছিল, তো সেই কারণেই কিন্তু দুটো হাঁড়ির মধ্যে জলটা রেখেছি আর একটা বালতির মধ্যে রাখছি। আর কি বলতো, ওদিকে আবার টাইম হয়ে যাচ্ছে, সমুকে আবার আনতেও যাব স্কুল থেকে। তো সেই কারণে না ভাবছি একবার ধুয়েই রেখে দেব, আর বাদবাকিটা কিন্তু জল দিয়ে রেখে দেব, সেটা আবার পরেও ধুয়ে নেব। মানে প্রথমবার একবার ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু এই শক্ত অংশগুলোকে কিন্তু আবার জল দিয়ে ধুতে হবে। তো এখন আর টাইম নেই বলে আর ধুতেও পারবো না এখন, তো সমুকে আনতে যাব স্কুলে। তো সেই কারণে যেটা বাকি আছে প্রথমবারটা, সেইটাই শুধু পরপর ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর ওইদিকে আবার ভাবছিলাম কি বলো তো, একটু খিচুড়ি করব। তো ওইদিকে না কিছু সবজি কেটেও রেখে দিয়ে এসেছিলাম। তো যাই হোক, তারপরে এই যে পালোগুলো ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই পালোগুলোকে কিন্তু কম করে 3 বার ধুতে হয়। আমার যেহেতু সময় নেই, তো সেই কারণে কিন্তু একবার ধুয়ে নিয়েছি। আর বড় লাল গামলার মধ্যে পালোটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, এটা আবার পরে সময় করে ধুয়ে নেব। তো যাই হোক, এখন ঢাকা চাপা দিয়ে দিয়েছি পালোগুলোকে, মানে পালোর জলগুলোকে। আর এখন সমুকেও আনতে যাব, দেরি হয়ে যাচ্ছে ওদিকে। তো এই যে সমুকে স্কুল থেকে নিয়ে এলাম, তো ওকে বলছি ড্রেসটা চেঞ্জ করতে, না বাবুরাম বসে গেছে ওই খাতাগুলো কি কি দিদিমণি পড়া দিয়েছে ওইগুলো দেখছে। তো তারপর কিন্তু এদিকে একটু খিচুড়ি বসিয়েছি, জানো তো। প্রথমে না ওই একটু মশলা করে কিন্তু আমি ফুলকপি আলুটা ভেজে রেখেছি একসঙ্গে। আর তারপর কিন্তু কিছুটা মশলার সঙ্গে কিন্তু ওই চাল ডাল সব কিছু একসঙ্গে ভেজে তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম। তো কিছুটা ফুটে যাওয়ার পর তারপর আলু আর ফুলকপিটা দিলাম, মানে যেটা মশলার সঙ্গে ভেজে রেখেছিলাম। তো এইভাবে যদি মশলার সঙ্গে আলু ফুলকপি মানে যে যে সবজিগুলো দেবে ওইগুলো ভালো করে ভেজে যদি খিচুড়িটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর তারপর ওই সবজিগুলো যদি দাও না, খেতে বেশ ভালোই লাগে। কারণ মশলাগুলো ওই সবজির মধ্যে ঢুকে যায়, তো টেস্টটা ভীষণ ভালো লাগে। আমি খিচুড়ি রান্না করলে কিন্তু ওই সবজিগুলো আলাদাভাবে মশলার সঙ্গে ভেজে তারপরেই রান্না করি। তো যাই হোক, তারপরে খিচুড়িটা হয়ে আসার পর আমি জিরে গুঁড়ো একটুখানি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আরও একটু ফুটে গেলে কিন্তু বন্ধ করে দেবো। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ আমি আবার ডিউটিতে যাব। আর সমুকে না তার বড় মার ঘরে ছেড়ে দিয়ে আসবো, তার বাবা অফিস থেকে এলে তারপর কিন্তু ওকে নিয়ে আসবে। আর আমরা যেহেতু কাজে যাই, তো এইভাবে অ্যাডজাস্ট করে চলতেও হয়। আর সত্যি কথা বলতে কি, যে বড়দির ঘরে শেষদির ঘরে থাকে বলে আমি হয়তো কাজেও যেতে পারি, না হলে হয়তো যেতেও পারতাম না। তো যাই হোক, আমাদের থেকে কিন্তু দিদিদের বাড়িতেই সমু বেশি থাকে, আর ওখানেই কিন্তু বেশি যেতেও যায়, কারণ ছোটোবেলা থেকেই কিন্তু তাদের সঙ্গে বেশিক্ষণ থেকেছে, তো সেই কারণেই।
তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলায় তোমাদের দাদাভাই না সমুকে ওই বড়দির ঘরে রেখে একটু বাজারে গিয়েছিল, দিয়ে এখানে কালোজাম, ক্ষীরমালাই, প্যাডিস সমুর জন্য নিয়ে এসছে। আর এসে সমুর বায়না দেখো, বলছে যে লাইটিংগুলো আছে না ওইগুলো একটু ঘরে লাগিয়ে দাও। প্রচুর পরিমাণে বায়না করলো। তো তোমাদের দাদাভাই বাধ্য হয়ে একটা না দুটো লাইটিং বের করে এখানে কারেন্টের আবার বোর্ড বের করে এখানে লাগিয়ে দিচ্ছে। কিছু করার নেই, বাচ্চার বায়নাগুলো কিছু কিছু সময় শুনতেও হয়। কিছু কিছু সময়ে বাচ্চার পছন্দ অপছন্দ এইগুলোকেও দাম দিতে হয়। নিজেদের যেরকম পছন্দ অপছন্দ থাকে বাচ্চাদেরকেও না কিছুটা সময় সেইভাবে দেওয়া উচিত, দিলে তাদের মনটাও বেশ ভালো থাকে। তো যাই হোক, সমু বায়না করছিল বলে ঘরটাকে ও ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।